নমস্কার, সুন্দরবন ডায়েরির একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আপ্যায়নে দুটো টিম এসেছে দু জায়গা থেকে। একটি এনজিও নবোদ্যম, তারা এসেছেন কাকিনাড়া থেকে। আর আরেকটি টিম যার সঙ্গে আপনারা কয়েকদিন আগেই পরিচিত হয়েছেন, আমাদের বাপিদা, যিনি বৃক্ষরোপণ মহতী কর্মসূচি নিয়ে আমাদের সঙ্গে প্রথমেই দেখা করে গেছেন, তিনিও এসেছেন। দুটো টিমকেই আমরা স্বাগত জানাতে গদখালিতে গেছিলাম, তাদেরকে নিয়েও এসেছি। আর আজকে আমরা এখন প্রায় 4টে বাজে আমরা যাব একটা জায়গাতে, যে উদ্দেশ্য নিয়ে নবোদ্যম আমাদের মধ্যে এসেছেন। তারা আমাদের গ্রামের কিছু মায়েদের হাতে তুলে দেবেন পূজার উপহার, শাড়ি। ছোটদের জন্য রয়েছে জামা প্যান্ট নতুন সবই। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর আজকে আপনারা যে দেখছেন, বিগত কয়েক বছর ধরে আমরা যেভাবে মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি মানুষেরই সহযোগিতায়, তো সেই জায়গায় প্রথমে এককভাবে করলেও পরবর্তীতে আমার সহযোগী হিসেবে যাদেরকে পেয়েছি তারা হচ্ছে আমার খুব কাছেরই জন, তারা কাছেরই মানুষ। কমল, জয়দেব, এরা তো আছেন, এদেরকে তো আপনারা চিনেছেন। পাশাপাশি আমাদের যে ক্লাব বিনাপানি যুব সংঘ, তো তার সদস্যরা, অ্যাক্টিভ সদস্য যারা, তার ভিতরে কিছু আমাদের সামনে রয়েছে, সবাই এখানে নেই, অনেকেই রয়েছেন। সকলে আমাদের এই কর্মসূচিতে সামিল হয়েছেন। ভালো কিছু করতে গেলে, ভালো কোনো কাজে মানুষের অভাব হয় না যদি সদিচ্ছা থাকে, এটা আমার অন্তত অভিজ্ঞতা। তো আমরা এখন বেরিয়ে যাব একটু আপ্যায়ন থেকে দূরে। আমরা আপ্যায়নে ডেকেও অনেকবার মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছি। যারা দাতা তারাও এসেছেন, তারাও নিজেরা হাতে করে দিয়েছেন। অনেকে আসেননি, আমাদেরকে অর্থ সাহায্য পাঠিয়েছেন, আমরা সেগুলো পারচেস করে মানুষের হাতে তুলে দিয়েছি। তো যে কোনোভাবেই আমাদের উদ্দেশ্য মানুষের হাতে কিছু পৌঁছে দেওয়া, মানুষের জন্য কিছু করা, সামাজিক কিছু কর্মসূচিতে আমাদের নিজেদেরকে সামিল রাখা। তো সেই জায়গায় আমরা কাছে পেয়েছি নবোদ্যমের মতো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা এর আগেও কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাকে আমাদের মধ্যে পেয়েছিলাম। সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দরবনে আমাদের এই এলাকাতে যদি কিছু করে উঠতে পারি মানুষের জন্য, তো সেটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি হবে। এখন আমরা তো বেরিয়ে যাব, তার আগে আমি নবোদ্যমের পক্ষ থেকে দাদা, সম্ভবত নামের সঙ্গে পরিচয় কম, সংস্থার সঙ্গে পরিচয় বেশি, অভিজিৎ দে, অভিজিৎ বাবু দু এক কথা বলুক, আমি এটা চাইছি। সবার প্রথমে আমাদের পলাশদা আর সুস্মিতা দি, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা ওদের যে প্রচেষ্টা, ওদের এই প্রচেষ্টার ফলস্বরূপ ওরা যে একটা ইউটিউব চ্যানেল করেছিল, মানে প্রথমত এটাই বলবো যে ইউটিউব চ্যানেল, এবং একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধীরে ধীরে মানুষের মধ্যে কীভাবে ছড়িয়ে পড়া যায়, মানে মানুষের মধ্যে থাকা যায়, মানুষের জন্য কিছু করা যায়। ইউটিউব চ্যানেল অনেকেরই আছে, কিন্তু এটার মাধ্যমেও যে কিছু একটা করা যায় সেটা কিন্তু পলাশদা দেখিয়ে দিয়েছে। আর আমাদের আজকে যেখানে আসা, এটা আসা কিন্তু একদম মানে সুন্দরবন ডায়েরি এবং সুন্দরবন কুকিং যেটা আছে তার থ্রুতে। কারণ ওটা যদি না থাকতো, অর্থাৎ ইউটিউব যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা পলাশদাকে চিনতাম না। তাহলে পলাশদাকে আমরা চিনেছি এটার মাধ্যমেই। এবং সবচেয়ে আরেকটা বিষয় যেটা, যে অনেকেই তো ইউটিউব করে, কিন্তু এর মাধ্যমে এই যে ইউটিউব দেখেই ওনাদের যে চ্যানেলের যে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখি, যে বিভিন্ন ভিডিওগুলো দেখি, এবং সেগুলো দেখার মাধ্যমে বুঝতে পেরেছি যে শুধু ইউটিউব চ্যানেল নয়, তার সাথে মানুষের পাশে কিভাবে থাকতে হয়। এবং আজকে যখন আমরা এসেছি, আসার পর এসে শুনলাম যে পলাশদা কালকে রাত্রে থেকে নাকি গদখালিতে ছিল। তাহলে এই যে এটা শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল করলে হয় না, মানুষের পাশে থাকার যে মন্ত্র সেটা কিন্তু উনি পেয়েছেন বলেই কিন্তু সারা রাত ওখানে উনি কষ্ট করেছেন। এবং সকালবেলা যারা গাছ নিয়ে এসেছেন তারা, এবং আমরা আসার পরে এতক্ষণ পর্যন্ত যা দেখতে পাচ্ছি, যে এটা শুধুমাত্র একটা চ্যানেল করার জন্য না, এটা মানুষের পাশে থাকার জন্যই এটা সম্ভব। আর তার সাথে এটাও বলবো যে আমাদের এখানকার যে মানে এই সুন্দরবন যে প্রত্যন্ত অঞ্চল, এখানে একটা খুব ভালো একটা জায়গা, মানে এটা বেড়ানোর জায়গা, একটা মানে ভ্রমণের জায়গা এটা। এবং সেই জায়গাটাকে আমি তো বলবো যে এই আপ্যায়নের মাধ্যমে বা পলাশদার মাধ্যমে, মানে এই ধরনের মানুষের জন্য এটা আরও বেশি উন্নতির দিকে যাবে। অর্থাৎ এখানকার সুন্দরবনের যে ভ্রমণের যে বিষয়টা আছে,
সেটা কিন্তু আরো বেশি প্রসার লাভ করবে পলাশদার জন্য। আর এবার আমাদের কথা একটু না বললেই নয়, আমাদের হচ্ছে নবোদ্যম, আমরাও দেখতে দেখতে প্রায় 4 বছরে চলে এসেছি। আর আমরা মূলত শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করি। আমাদের একটা অবৈতনিক স্কুল আছে এবং সেখানে আমরা 100 বাচ্চা আছে, সেই 100 বাচ্চা সেখানে তাদের পড়াশোনার সমস্ত দায়িত্ব আমাদের। এছাড়া সারা বছর ধরে আমরা কাজ করি, আমরা বিভিন্ন জায়গায় সারা বছর ধরে, মানে বলতে পারেন যে আমরা নবোদ্যম মানে 24 ঘন্টা সব সময় মানুষের পাশে আছি। যবে থেকে আমাদের নবোদ্যম সৃষ্টি হয়েছে তখন থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেকটা সময় যে কোনো মানুষের পাশে আমরা আছি। শুধু পড়াশোনা নয়, স্বাস্থ্যর ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা বিভিন্ন যে চক্ষু পরীক্ষা, চক্ষু অপারেশন শিবির থেকে শুরু করে মানে বিভিন্ন যে কর্মকাণ্ড তার সাথে আমরা জড়িত আছি। এবং বিভিন্ন জায়গা মানে প্রত্যন্ত অঞ্চল যেখানে আছে সেখানে ডাক্তাররা আসেন, সেখানে আমরা বিনামূল্যে শুধু তাদের চিকিৎসা নয়, তাদের ওষুধপত্রের ব্যবস্থাও কিন্তু আমরা করি। তাহলে এইভাবে আমরা বলবো যে এই যে নবোদ্যম, আমাদের একটি ফেসবুক একটা আমাদের ফেসবুকে আমাদের আপনারা দেখবেন নবোদ্যম বলে যেটা রয়েছে, এবং বলবো যে এর সাথে যদি আপনারা যুক্ত হন, আমাদের এই ফেসবুকের সাথে যদি এর সাথে যুক্ত হন, তাহলে আমাদের যে আরও ক্রিয়াকলাপ আছে, আমাদের ক্রিয়াকাণ্ড আছে, সেটা সম্পর্কে আপনারা আরও অনেক বেশি জানতে পারবেন। অর্থাৎ আমরা শিক্ষা এবং স্বাস্থ্য এই পুরোটা ছাড়াও আমরা বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ সেটা সারা বছর ধরে আমরা করে থাকি। এবং আমি পলাশদার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে বলবো যে আপনারাও আমাদের পাশে আসুন এবং পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ। একদমই ভালো কাজে সকলেই সামিল হোক, এটাই আমাদের চাওয়া। কারণ সমাজ থেকে আমরা শুধুই নেব, সমাজের জন্য আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না, এটা হতে পারে না। আর আমাদের নবোদ্যমের তরফ থেকে সৌরভ আমাদের সদস্য, উনি একটু খুলে দিয়েছেন। আর পলাশদা কি খেতে ভালোবাসে সেটা আমরা জানতে পেরেছি। খেতে ভালোবাসে, আমরা সবাই মিলে এখন খাবো। তো আমাদের এই সম্মানটা আমরা সবার সঙ্গে ভাগ করে নিলাম, আর আমরা সবাই সকলে মিলে এগিয়ে আসব ভালো কাজের জন্য। ভালো উদ্দেশ্যে যদি সকলে মিলে এগিয়ে আসি তাহলে অনেক কিছু পরিবর্তন কিন্তু সমাজের জন্য হতে পারে। এতক্ষণ ধরে ওনাদের বক্তব্য শুনলাম। মানে নবোদ্যম, আমরা তো মানে আমি ব্যক্তিগতভাবে তো অল্প সময় পরিচয়, তো ওনাদের উদ্দেশ্যটা আরও বিস্তারিত জানতে পারলাম। মানে আরও আশা করি পরিচিত হওয়ার পর আরও জানতে পারবো। তো যেটুকু জানতে পারলাম সেটুকুতে যে ওনাদের বক্তব্য শুনে যা খুবই ভালো লাগলো। আমরা নিজেরাও এই ভাবনাটাই উদ্বুদ্ধ যে শুধু মানে আমরা নিজেরা কিছু ডেভেলপ করবো তা নয়, আমাদের সমাজের জন্য যে দায়বদ্ধতা থাকে সেক্ষেত্রে আমাদের সামর্থ্য এবং আমাদের পরিশ্রম দিয়ে যদি কিছুটা করা যায়, সেই উদ্যমটা দেখলাম ওনাদের মধ্যে একেবারে একই রকমই চিন্তাভাবনা। এগুলো সত্যি কোনো ভাষা দিয়ে বলার মতো নয়। তো আমাদের পক্ষ থেকে এবং আমাদের সংঘ এবং পলাশের পক্ষ থেকে তো অবশ্যই ওনাদেরকে হ্যাঁ অবশ্যই আমরা একেবারে আমাদের সুন্দরবনের গ্রামবাসী হিসেবেও আমরা ওনাদেরকেও এই মহৎ উদ্দেশ্যের জন্য সাধুবাদ জানাই। আর এই মুহূর্তে যারা আমাদের এই পর্ব ভিডিও দেখছেন, যারা সমমনোভাবাপন্ন মানুষ রয়েছেন, সকলকে আমরা এই কর্মযজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানাই। অনেকটা কথায় কথায় কথা বেড়ে গেল, আর কথা বলতে গেলে বোধহয় কথা শেষ হয় না। যাই হোক, আমাদের সময়ের দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে, কারণ মালপত্র নিয়ে আমরা এখন পৌঁছাবো নদীর রাস্তা ধরে একটু ভেতরের একটা পাড়াতে যাব। সেখানে হ্যাঁ, আজকে আপ্যায়নে দেওয়া হচ্ছে না, আমরা স্পটে গিয়েই দেব। তো আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি বাকি অংশটুকু আপনাদের ভালো লাগবে। আমাদের আপ্যায়নের জন্য গাছ নিয়ে এসেছেন বাপিদা। গাছগুলো এখানে রাখা আছে। দিদিকে পলাশ গাছ দেখাও। এই দিদি, এই যে পলাশ গাছ, তোমার পলাশ গাছ কোথায়? ফুলে ফুলে ভরবে বসন্তে, কিন্তু এখন পাতায় পাতায় ভরে যাচ্ছে। আমি এসে আবার পলাশ ফুল দেখবো একদম, তার মাঝে আবার আসতে হবে। পলাশ ফুল দেখতে তো দেরি আছে না আমাদের। ভালোভাবে কাজটা করে রাখি। আরে বাবা, তুমি তো আসলাম তো একটু মাঝে মাঝে ব্রেক হবে। হ্যাঁ, ব্রেক হবে না, হবে তুমিতেই থাকতে হবে। তুমি তো থাকবে না, তুমি তো পর করে দিচ্ছ। না, আমি পর করে দিচ্ছি না, আপনি বলেন আমি করবো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে অভ্যাস হতে সময় লাগবেই আছে। না না না, হয়ে যাবে।
আসলে সবার সঙ্গে আপনি আজকে করে কথা বলে তো এবারে তার মধ্যে একেবারে তুমিতে নিয়ে আসতে গেলে একটু সময় লাগবে হয়ে যায়। হ্যাঁ, 2-1 দিন কথা ওই দেখো ওখানে রয়েছে নৌকোটা, দেখেছো ভাটা হয়ে গেছে, তখন জল ছিল। সব জায়গায় যাবে, কোনো জায়গায় বাকি থাকবে না, আরো বাড়িতে শাড়ি যেতে বাকি থাকবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আচ্ছা, আমরা মালপত্র সব এখানে নিয়ে এলাম। এবার এখান থেকে বেশ কিছুটা দূরে যাবো, কাজেই গাড়ি না হলে হবে না। না না অবশ্যই। এখন আমরা ভ্যানে যাবো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, কতটা যাবো তো? আমরা এখান থেকে ভ্যানে উঠলে কাছেই, হেঁটেই আমরা যাই, কিন্তু যেহেতু মালপত্র আছে আর আপনারা নতুন হাঁটা পথে অসুবিধা হবে। আমাদের যে ক্লাব, আমাদের বিনাপানি যুব সংঘ ক্লাব, আর এই ক্লাবের যে পূজা হয়, যে কালী মায়ের পূজা তাই তো। পড়ে রয়েছে এই যে স্ল্যাবগুলো তৈরি হচ্ছে, জল প্রকল্প, যেটা ঘরে ঘরে জল পৌঁছানোর যে প্রকল্প চলছে, সেই প্রকল্পের কাজ হচ্ছে। আর আমাদের এখানকার যে পূজা হয়, পূজাকে কেন্দ্র করে যে 7 দিনের গ্রামীণ মেলা হয়, তো সেই পূজার যে ব্যয়ভার বহন করার জন্য গ্রামের ছেলেপুলেরা, আমাদের ক্লাবের যারা সদস্য রয়েছে, তারা কিন্তু কায়িক পরিশ্রম করে এইগুলো বানাচ্ছে। মানে এর থেকে যে মজুরি, যে অর্থ আসবে, সেটা এই পূজার কল্যাণে, এই মেলা অনুষ্ঠান সবকিছু এভাবেই অর্থ সংগ্রহ করা হয়। কারণ এখানে বড় ডোনার কেউ নেই, ওই 10 টাকা 5 টাকা চাঁদা বড় জোর আসে। আর আমাদের ক্লাবের সদস্যরা সকলে শারীরিক পরিশ্রম করে, হ্যাঁ, একরকম জোন খেটে সেই টাকা বাড়ি না নিয়ে মন্দিরে পূজার জন্য তারা দিয়ে এই পূজাটাকে চালানো হয়। এই করে আমাদের প্রায় 30 বছর পার হতে চলবে, এইভাবে চলছে, এইভাবে 30 বছর। এবং একটা গ্রামের মানুষের আবেগ রয়েছে। আচ্ছা, আমরা কিন্তু আর দেরি করবো না, একটা ব্যাগ এখানে দিচ্ছি না, ভাই ওই দেখা যাচ্ছে, আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওই যে ওই সাদা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা আছে, আবার ক্লাবের সামনে যে রাস্তাটা আছে। আর এইদিকে হচ্ছে আবির খাল, এই যে বাড়িগুলোর পরেই হচ্ছে আবির খাল। ক্যাপ্টেনকে নিয়ে আবির খালের পাশে আরেকটা খাল রয়েছে, বনবিবি খাল, তার পাশে চলে এসেছি। গত বছর ঠিক এরকম সময় পূজার আগে এইখানে শাড়ি দিয়েছিলাম, এই যে গাছের তলাতে। আর আজকে যেটা দেওয়া হচ্ছে একদম মেইন রাস্তার মোড়ে, এখান থেকে ওই 30 ফুট দূরে। আর মিস্ত্রি কাকা ওই যে আসছে, মিস্ত্রি কাকাকে দায়িত্ব দিয়েছিলাম এখানে নামের লিস্ট করার জন্য, তো সেটা করা হয়ে গেছে। কাকা সবাই এসে গেছে তো? হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দিই, আর দেরি করবো না, কারণ আবার ওদিকে বিনা পানি লোক বসে আছে, ওখানে গিয়ে দিতে হবে। হ্যাঁ, চলো। হ্যাঁ, দয়াপুর, দয়াপুর, হ্যাঁ দয়াপুরের এটা এরিয়া, দয়াপুরের।
আচ্ছা, আমরা একটু আগে যেমনটা বলছিলাম যে আমাদের যে কর্মসূচি রয়েছে, আজকে 2 জায়গাতে আমরা মায়েদের হাতে শাড়ি তুলে দেব। আর আজকে এই শাড়ি যারা ডোনেট করছেন তারা হচ্ছে নবোদ্যম। আর এই নবোদ্যম এসেছে কাকিনাড়া থেকে। তো পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল আর সেই মতো তারা এসেছেন, আপনারা সেটা জেনেছেন ইতিমধ্যে। আর এখন আমাদের মায়েরা এই পাড়ার সকলে উপস্থিত হয়েছেন, সকলের নাম আমাদের কাছে লিস্ট আপ করা আছে, আমরা সেই অনুযায়ী নাম ডেকে নেব, সকলের হাতে এক এক করে আমরা এখানে শাড়ি তুলে দেব। তো নবোদ্যমের পক্ষ থেকে ভাই রয়েছে, তুমি নামগুলো অ্যানাউন্স করো, সেই মতো ভাবে মায়েরা এসে শাড়ি নিয়ে যাবে। তুলতা মণ্ডল, তুলতা মণ্ডল, তারপরে রাখি সর্দার, রাখি সর্দার, রাখি সর্দার, মামনি সর্দার, তারপরে আছেন অমলা সর্দার, অমলা সর্দার, রূপালী সর্দার, নমিতা সর্দার, নমিতা সর্দার, নীলিমা সর্দার, ভারতী মণ্ডল, ভারতী মণ্ডল, আচ্ছা নেক্সট নেক্সট তারপরে আছেন সুস্মিতা সর্দার, সুস্মিতা সর্দার, নেক্সট। একটা পেন হলে ওখানে দাগ কাটতে হচ্ছে, আর যে ড্রপ হচ্ছে এই পেনটা তো যাদের নাম তাদেরকে যে নামগুলো পাওয়া যাচ্ছে না সেইগুলো দাগ মারো, আর ম্যাক্সিমাম তো পাওয়া যাচ্ছে। সুন্দরবন তাদের সাথে যোগাযোগ করেছে, সুন্দরবন এখানে এসেছি। তুলসী মণ্ডল, তুলসী মণ্ডল, প্রত্যন্ত জায়গা নেক্সট নেক্সট জয়পুর সুন্দরবনে নদী পথে এখানে তাহলে তুমি নাম ধরে বলো, তুমি বলো। শুরু করেছে হাতদারি সর্দার, ভাদ্রী সরকার, ভাদ্রী সর্দার, কালিদাসী সরকার, সর্দার, সাবিত্র সর্দার, পিউ সর্দার, দীপা পিউ কই, পঞ্চমী সর্দার, চলে গেছে। দাদা পানি দাও, লোক পাঠাও। ধরে দেন। পুতুল সর্দার, পুতুল, পুতুল সর্দার, মৌমিতা সর্দার, প্রিয়াঙ্কা সর্দার, প্রিয়াঙ্কা সর্দার, প্রিয়াঙ্কা সর্দার, প্রিয়াঙ্কা সর্দার, প্রিয়াঙ্কা, সরলা, পুষ্পরানী মণ্ডল, পুষ্পরানী মণ্ডল, সরস্বতী মণ্ডল, পূর্ণিমা মণ্ডল। আচ্ছা ঠিক আছে, শুট হবে না, শুট হবে না।
বৃহস্পতি রায়, টুম্পা রায়, পুতুল রায়, বিজলি রায়, বিশাখা রায়, বিশাখা রায়, বিশাখা রায়, আরে আমি বিশাখা রায়, গীতা রায়, গীতা রায়, অনিমা রায়, অনিমা রায়, কল্যাণী রায়, কল্যাণী রায়, মেরি রায়, ও আনন্দ পাবে, আমি সেটা দিচ্ছি। গন্ডগোল বাজিয়েছে রাই, মেরি রায়, একটুখানি দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। গোলাপি মন্ডল তো আছে, গোলাপি মন্ডল, গোলাপি মন্ডল তো আছে। ওই তোমাদের বাড়ির ওইখানে, তোমাদের বাড়ি ষোড়শী মন্ডল, ষোড়শী মন্ডল, একটু মনোযোগ দিন, একটু মনোযোগ দিন। নামগুলো দিয়েছে ওখান থেকে।